আপনাদের শেখাবো মাইক্রোসফট এক্সেলের পিভট টেবিল। এই পিভট টেবিলটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের খুবই একটা গুরুত্বপূর্ণ ফাংশন। এই ফাংশনের মাধ্যমেই বহু আহ, প্রতিষ্ঠান তাদের অ্যানালাইসিস গুলো করে থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে হচ্ছে গ্রাফ। তা আমি আজকে আপনাদের সিম্পল ভাবে কাউন্ট এবং সাম এবং এখানে একটু বলি, একটা ডাটাবেজ আছে, এখানে ১,০০০ ডাটা আছে। তো এই ১,০০০ ডাটা কিভাবে আছে আপনি কিভাবে দেখবেন? ফার্স্টে শিফট ধরে ডান অ্যারো দিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডের এন্ড চেপে তারপরে ডাউন অ্যারো দিলে সম্পূর্ণ ডাটাটা দেখাচ্ছে। দেখেন ১,০০১, হেডারটা বাদ দিলে ১,০০০ ডাটা আছে এখানে। তা এই ডাটাকে পিভট করতে গেলে ফার্স্টে আপনি দুইটা নিয়মে করতে পারবেন এবং আমি প্রথম নিয়মটাই দেখাচ্ছি যেটা সহজ। আমি ফার্স্টে কার্সার শিফট ধরে কার্সার রেখে এইটুক সিলেক্ট করে এন্ড দিয়ে ডাউন অ্যারো যাবো, দিয়ে হাতের ডানে দেখেন এখানে নেম বক্স আছে, হাতের বাঁয়ে দেখেন উপরে কোনাতে। তা এইখানে আমি একটা অ্যারে নাম দিব এবং একটা নেমিং কন্ডিশন দিব যাতে ডাটা এদিক ওদিক নড়াচড়া করতে না পারে। তা আমি আমার নাম দিচ্ছি, আপনারা আপনাদের নাম দিয়েও ডাটাকে সেভ করতে পারবেন। এসেছে আর এসেছে আর এ এফ এ টি দিয়ে আমি এন্টার দিচ্ছি। তার মানে আমি এখন যদি কার্সারটা সরাই আনি, আমি যদি আবার এখানে যাই সরাপত দেই, তাহলে আমার ডাটাটা কিন্তু ওই বাউন্ডারির ভিতরেই সিলেকশন থাকবে। এটাতে সুবিধাটা হচ্ছে রো কলাম নড়াচড়া করবেন না। তা এখন আমি পিভট টেবিল কিভাবে আসবে সেটাকে জানাই। এই যে মেনু, উপরে মেনু বার থেকে আছে ইনসার্ট, এই যে ইনসার্টে প্রথমে যাব, ইনসার্ট তারপরে পিভট টেবিল। পিভট টেবিলে ক্লিক করলে এই যে ফ্রম টেবিল অ্যান্ড রেঞ্জ এখানে দিতে হবে। তা এখন এখানে যেহেতু আমি বারবার বলছি যে আমি আমার নাম দিয়ে অ্যারে দিয়ে করেছি, সেটা আমি এখানে লিখতেছি সরাপত। আপনারা এখানে রেঞ্জ আছে, রেঞ্জ দিয়েও সিলেকশন করে করতে পারবেন। তা আমি যে সিস্টেমে করাই ভালো এইটা আমি দেখাচ্ছি। এসেছে যে আর এফ টি, আমি যেহেতু এটা নেম দিয়েছি, এই ডাটাটাকে অ্যারে করে তারপরে হচ্ছে আমি এখানে দুইটা, পরে নিচে দেখেন দুইটা আছে, নিউ ওয়ার্কশিট আর হচ্ছে একটা এক্সিস্টিং। এখন আপনারা অন্য একটা শিটেও করতে পারবেন, নিউ শিটে অ্যানালাইসিসটা, তারপর পিভট টেবিলটা নিয়ে যেতে পারবেন। এখানে আমি যেহেতু আপনাদের এই ডাটা আছে এবং ডাটার সামনে দেখালে সুবিধা হয়, যে ডাটা নড়াচড়াটা কোথায় করতেছি। তা আমি এইখানে এই কার্সার রেখে এইখানে আমি টেবিলটা আসবে, তারপরে এখন ওকে দিব। দেখেন ওকে দিলে আমার টেবিলটা কিন্তু এই যে হাইলাইট অবস্থায় এখানে চলে আসছে এবং পাশে পিভট টেবিল ফিল্ড আসছে। আপনার হেডারে যে কয়েকটা ফিল্ড আছে সেই কয়েকটা ফিল্ড আমি এখানে অ্যানালাইসিসে দেখাবো। এই পিভট টেবিলটা হচ্ছে 4x4 ম্যাট্রিক্স। এখানে আপনি কোনটা কিভাবে করবেন সেটার উপর ডিপেন্ড করবে, আপনার নলেজেবলের উপর। আমি ফার্স্টে ইয়ারের ডাটা নিব এবং কোন ইয়ারে জেন্ডার মেল ফিমেলে কতজনের ভিতর কতটা লোন গেছে এবং কত লোন অ্যামাউন্ট গেছে আমি এইটা বাই করব, সিম্পল ভাবে বাই করে দেখাবো। তা ফার্স্টে আমি এখানে রোতে নিলাম ইয়ার আর জেন্ডার নেব আমি কলামে। কলামে নেব মানে এখানে দেখেন মেল ফিমেল চলে আসছে। হ্যাঁ, এটা এখন আপনি দুই ভাবে করতে পারবেন। এইখানে আমি প্রথমে একটা লোনটাকে আমি এখানে নিয়ে আসতেছি। আমি ফার্স্টে জানতে চাচ্ছি যে এই ১,০০০ ডাটার ভিতর মেল ফিমেলে কতজনের ভিতর ঋণটা গেছে। তাই এইখানে আনলে যে কোনো আনলে ডিফল্টে সাম অফ আছে। এখানে আমি কার্সর রেখে এখানে ক্লিক করলেই দেখেন ভ্যালু ফিল্ড সেটিং, এখানে একটা টেবিল আসবে। তা এখানে আমি কাউন্টটা থেকে দেখাচ্ছি আপনাদের। এখন এখানে কাউন্ট দেখানোর কারণটা হচ্ছে যে মেল ফিমেলে কতজনের কাছে আমার এই ১,০০০ ডাটা আছে, কতজনের কাছে ঋণ গেছে। এটাকে আমি একটা বর্ডার দিয়ে ফেলি, দিয়ে দিলে আপনাদের বুঝার জন্য সুবিধা হবে এইটুকু। এখন আহ, সালে কতজনের সাথে কত কিভাবে গেছে আমি এখানে সাজাই একটু সেন্টারিং করি, দেখতে ভালো হবে। হ্যাঁ, এটাও সেন্টারিং করি, গ্র্যান্ড টোটালটা সেন্টারিং করি এইখানে। দেখেন এটা হয়ে গেছে। এখন ১,০০০ ডাটার ভিতর মেল আছে ৭৭৩ এবং ফিমেল হচ্ছে এত। এখন এইটাকে আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি একটু নিচে আবার কন্ট্রোল ভি দিচ্ছি। কারণটা হবে এইটা আমি যেহেতু কাউন্ট করলাম, এখন এই টাকাটা আমি দেখাবো কতজনের ভিতরে। এখানে আবার মাউস ডান মাউস ক্লিক করলে আমি শো ফিল্ড, এই শো ফিল্ড দেখাচ্ছে। এখন আমি এইখানে আবার এই ফিল্ডের উপর যাব, খালি ফিল্ডটাকে ধরবো, ধরে আমি সাম দিব, তাহলে আমার সামও হয়ে গেল। তাহলে
মেল কতজনের কাছে কত টাকা এবং ফিমেল কতজনের কাছে কত টাকা এবং এখানে টোটাল গেছে। এই যে কত সুন্দরভাবে একটা অ্যানালিসিস করা গেল। আপনি এটা বিভিন্নভাবে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক কিছু ভুল ত্রুটি হইতে পারে। আমি আজকেই আপনার এটা সিম্পল টেবিল করে দেখাচ্ছি। এর পরে পিভট টেবিলের আমি আস্তে, আস্তে কঠিন কমান্ডগুলোতে যাব। তা আমার ভিডিওটি যদি ক্লাসটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।